মালিক, তুমি আমাদের হায়াত দাতা, তুমি আমাদের মরণ দাতা। তুমি আল্লাহ আমাদেরকে স্মরণ করার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও বান্দা, তোমরা দুনিয়াতে যাইবা, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে গিয়ে আমি আল্লাহকে বলে যাবে, রসুলের আদর্শের কথা বলে যাবে, কবরের কথা মনে থাকবে না, মিজানের পাল্লার কথা মনে থাকবে না, ফুলসিরাতের ফুলের কথা মনে থাকবে না, হাশরের ময়দানের কথা মনে থাকবে না। দুনিয়ার পাল্লার মধ্যে পড়ে, দুনিয়ার লোভের মধ্যে পড়ে আমি আল্লাহকে বলে যাবে, আমার রাসূলকে বলে যাবে, ও বান্দা, তোমরা যখন গুনাহ করবাই, গুনাহ কইরা যখন আমি রব্বুল আলামিনকে স্মরণ করবাই, আমি আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমাদের গুনাহ মাফের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। হাত তুলে বলুন ঠিক যাবে। তাহলে আমাদের গুনাহ মাফ করানোর দরকার আছে কিনা নাই? জবানটা খুলে বলুন দরকার আছে কিনা নাই? আজকের মাহফিলে একটাই উদ্দেশ্য নিয়ে বসেন, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ আজকের এই বাদশালা সুন্নি মহা সম্মেলনের উসিলায় মাফ করে দিন। কথা বলুন, আল্লাহ মাফ করার মালিক। কথা বলুন ঠিক না? যুবক, একটা সেকেন্ডের তোমার আমার হায়াতের গ্যারান্টি আজকের মাহফিলে যারা যারা আছেন, কেউ কি বলতে পারবেন আমি আরো 10 বছর বাঁচবো? আমি আরো 5 মিনিট বাঁচবো? একটা সেকেন্ডের কোনো ভরসা আছে? আমারও আলোচনার বিষয়টাও দিয়া দিছে ওই দিকে, আপনারা আছেন কিনা না? কবরে কেডা কেডা যাইতেন না হাত তোলেন। এরপর তুলে লাইছো না, হইলো 50 জন তুলে লাইছে। অনেক সময় জুসুর ছুটে হুশ থাকে না, স্বাভাবিক মানুষ, আবেগী বিবেক আমাদের কম, আমরা হলাম জুসের, হুশ অনেক সময় আমাদের কম। কথা বলো ঠিক না? কবরে কে কে যাইবেন দুইটা হাত তুলে দেন। আহা, এই কবরস্থানের মাহফিলটা কথা কোন ঠিক না? হাত তালামান। ও যুবক, আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি, আপনার আত্মীয় স্বজন, মায়ার মহব্বতের মানুষগুলা একদিন যারা উঠা বসা চলাফেরা করতো আপনার সাথে, আজকে ওই মানুষগুলা এমন একটা জায়গার মধ্যে শুয়ে রয়েছে, কারো 5 তলা বিল্ডিংও আছে, আছে কিনা নাই? কারো 10 তলা বিল্ডিং এর মালিকও আছে, আছে কিনা নাই? কেউ দেখবেন বাজারে বিশাল বিশাল অট্টালিকা বানাইছে, কিন্তু ওই বিল্ডিং এর মালিককে কোন জায়গায় রাখছে ভাই? মাত্র 3.5 হাত মাটির নিচে। কথা কোনটি? এই কবরটা কি, এই কবরের ভিতরে শান্তিও আছে আবার অশান্তিও আছে। যাদের জন্য কবরটা শান্তির ঘর হয়ে গেছে, আল্লাহ কই এরারই কোনো টেনশন না, এরার আল্লাহ দুনিয়াতে কয়ে দিছে, এরার কোনো টেনশন নাই, এরার কোনো চিন্তা নাই। ওই সমস্ত ব্যক্তি কারা যারা দুনিয়াতে আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে। গভীর মনোযোগ যুবক ভাইরা, মূল মূল কথাগুলো বলবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, একটা সেকেন্ডের হায়াতের বাজেট আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বাড়াইয়া দিছে না। আবার যখন তুমি মারা যাইবা তখন কেউ তোমাকে আর দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, হায়াতের বাজারটা যেই মাত্র তোমার আমার শেষ হয়ে যাবে, ইন দি মেন টাইমে আজরাইল আলাইহিস সালাম তোমার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা নিয়ে যাবে। ও যুবকের দল, একটা সেকেন্ড তোমাকে অবশিষ্ট সময় দেওয়া হবে না, আবার একটা সেকেন্ড আগে তোমার রূহটারে হরণ করা হবে না। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, হায়াতের বাজেটটা যখন শেষ হয়ে যাবে তোমার দেহের ভিতর তাইকা রূহটারে হরণ কইরা নিয়ে যাওয়া হবে। এই জন্য বন্ধু আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ভিআইপি 4 জন ফেরেশতাকে বানায়া রাখছে। একজনের নাম হলো ইসরাফিল, আর একজনের নাম হলো মিকাইল, আর একজনের নাম হলো জিবরাইল, আর একজনের নাম হলো আজরাইল। জোরে জোরে বলুন ঠিক না বেঠিক? এই 4 জন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা দায়িত্ব পালন করার জন্য দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ফেরেশতাকে আল্লাহ